আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এইচএসসি আইসিটি 3.2, যেটাকে বলে ডিজিটাল ডিভাইস। আজকে আমি তোমাদের এর আগে একটি ক্লাস দিয়েছি এই ডিজিটাল ডিভাইস সম্পর্কে। ডিজিটাল ডিভাইস সব কয়টা প্রশ্নের আমি বলে দিয়েছি, আর কিভাবে কয় গেট, ডিজিটাল ডিভাইস কত প্রকার, কি আসার বিষয় সব কিন্তু আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি। তোমরা প্রথম ক্লাসটি যারা না দেখছো অবশ্যই প্রথম ক্লাসটি দেখতে হবে। আর আমার যারা স্টুডেন্ট আছো, কলেজের আমার যারা স্টুডেন্ট আছো, অবশ্যই প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। দেখলে তোমাদের কলেজে আমার সামনে ক্লাস করতে আসলে বোর্ডগুলো যখন করব বা বইটি অঙ্কগুলো যখন করবো, তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমরা ইউটিউবের ক্লাসগুলো বাসায় বসে দেখে আসবা। ঠিক আছে? যারা পিছনে ক্লাসটি দেখো নাই, বিগত যে ক্লাসটা দিয়েছি, যে ক্লাসটা দেখো না, তাদেরকে অনুরোধ করছি আমি, ওইটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ক্লাসটি অবশ্যই তোমরা দেখতে হবে, অবশ্যই তোমরা দেখবে। দেখো এখানে আজকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে প্রতীকের চিহ্ন বা প্রতীকের পরিচয়। আমি এখানে লিখছি সকল গেটের পরিচয়। সকল গেটের পরিচয়টা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। অলরেডি আমি সবকিছু আমি চিত্রগুলো আঁকে রাখছি, আগেই তোমাদের এখন বুঝিয়ে দেবো। দেখো এইখানে আমাদের মৌলিক গেট আমি প্রথম ক্লাসে দেখাইছি। মৌলিক গেট হচ্ছে তিন প্রকার। মৌলিক গেট কাকে বলে? এন্ড অর, কি আছে তোমার হচ্ছে হলো যে অর, এন্ড এবং নট গেটকে মৌলিক গেট বলে। এটা হচ্ছে, এটার বলে হলো যে অর গেট। এটার বলে অর গেট, আমি উপরে লিখে দিলাম। এটার বলে অর গেট, এটার বলে অর গেট। এইটার বলে হচ্ছে হলো যে এন্ড গেট। দেখো এটার বলে এন্ড গেট, এটার বলে হচ্ছে হলো যে নট গেট। ঠিক আছে? এইটারে বলে হচ্ছে হলো যে তোমার এক্স কি নর গেট। এটারে বলে নর নর গেট, নর গেট। এটারে বলে ন্যান গেট, এটারে বলে ন্যান গেট, এটারে বলে ন্যান গেট। এইটারে বলে হচ্ছে হলো যে এক্স অর গেট, এক্স অর গেট। এটারে বলে এক্স এক্স নর, সরি এক্স এক্স নর গেট। দেখা যায় না মনে হয়, একটু ওয়েট। এইটারে বলা হয় এক্স নর গেট। দেখো এটা একটু দেখা যায়, এটার বলে হচ্ছে এক্স অর গেট। দেখো এই হচ্ছে নাম। এটার বলে হচ্ছে অর গেট, এটার বলে এন্ড গেট, এটার বলে নট গেট। তাহলে মৌলিক গেট হচ্ছে তিন প্রকার। অলরেডি আমি গতকালকে ক্লাসে এটা বুঝিয়ে দিছি। এই মৌলিক গেট তিন প্রকার, অর, এন্ড এবং নট গেটকে মৌলিক গেট বলে। এই যে যে তিনটা গেট, তোমরা মৌলিক গেট দিয়ে কিন্তু সকল গেট বাস্তবায়ন করা যায়। তোমরা এই আর হচ্ছে যে সার্বজনীন গেট, সার্বজনীন গেট দিয়ে যত প্রকার গেট আছে সকল গেট তৈরি করা যায়। তারপর হচ্ছে বিশেষ গেট হচ্ছে দুইটা, এই যে এক্সঅর গেট আর হচ্ছে এক্স নর গেট। এখন তোমাদের দেখো মৌলিক গেটটা কি। মৌলিক গেটটা হচ্ছে হলো যে তোমরা মনে রাখবা যে মৌলিক গেট হচ্ছে অর গেট হচ্ছে কি, অর গেট দেখতে কেমন? অর গেট হচ্ছে একটা চাঁদাকৃতির, এরকম দেখো এই যে একটা চাঁদাকৃতির, এটা একটা চাঁদের মতো দেখায় না, এই জন্য এটার আমি চাঁদাকৃতির বলি। তাহলে এই যে যে ওয়ারটা থাকে, এইটার কিন্তু ইনপুট আমি দুইটা দিছি। এখানে কিন্তু দুইটাই থাকবে বাধ্যতামূলক তা কিন্তু না। এই ওয়ার গেট তোমাদের একাধিক থাকতে পারে, এ বি সি ডি এরকমও থাকতে পারে, কিন্তু আউটপুট তোমাদের কিন্তু একটাই থাকবে। ডিজিটাল ডিভাইস কাকে বলে? ডিজিটাল ডিভাইস হচ্ছে ডিজিটাল সার্কিটের এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, তাকে ডিজিটাল ডিভাইস বলে। গত ক্লাসে আমি বলছি, তারপর আজকে বলে দিলাম। এখন দেখো এই হচ্ছে হলো যে তোমাদের এ আর বি, মানে দুইটা ইনপুট নিছি। এখানে একাধিক ইনপুটও হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। তাহলে জেড সমান আমি দিছি কি এ প্লাস বি। তাহলে তোমরা মনে রাখবা অর গেটের হচ্ছে হলো যে প্লাস এর কাজ করে। কি করে? অর গেট হচ্ছে প্লাস এর কাজ করে, এগুলা মনে রাখতে হবে। অর গেট হচ্ছে প্লাস এর কাজ করে। জেড সমান এ প্লাস বি, জেড সমান কি এ প্লাস বি, তার মানে এখানে প্লাস এর কাজ করছে। গেল এটা। এখন এন্ড গেটটা কেমন? এন্ড গেট অবশ্যই তোমরা মনে রাখবা, এন্ড গেট গুণের কাজ করে। কি এর কাজ করে? এন্ড গেট গুণের কাজ করে। সেটা হচ্ছে কি এ আর বি। জেড সমান এখানে যে এ বি নিতে হবে তাও কিন্তু কথা না, তোমরা এম এন এক্স ওয়াই জেড ও নিতে পারো, কোনো সমস্যা না। আমি এ বি দিয়ে করছি অনেক কয়টা। তাহলে এ আর বি, জেড সমান কত? এই যে দেখো জেড সমান এন্ড অবশ্যই এ ইনটু বি। এই যে এ গুণ বি, তার মানে কি তোমরা এগুলা মনে রাখতে হবে যে এন্ড কিসের কাজ করে? এন্ড গুণের কাজ করে। তোমাদের জিজ্ঞেস করলে জানি তোমরা বলতে পারো এন্ড কিসের কাজ করে? এন্ড গুণের কাজ করে। আর হচ্ছে এই হচ্ছে নট গেট। নট গেটটা কি? নট গেটটা হচ্ছে, এই নট গেটটা হচ্ছে যে তোমাদের
উল্টো কাজ করে, যে এখানে সুইচ দিলে অন করলে ফ্যান চলবে, আর এটার ভিতর হচ্ছে হলো যা উল্টা কাজ করে, যদি ফ্যানের সুইচ দাও তাহলে ফ্যান ফ্যান কি করবে, বন্ধ হয়ে যাবে, আর যদি সুইচ না দাও তাহলে চালু হবে। তার মানে অন করলে চালু বন্ধ হবে, আর হলো যে তোমার নট করলে মানে জিরো করলে ওইটা হয়ে যাবে তোমার চালু হয়ে যাবে। তার মানে কি, এই যে নটের একটা মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুটের থাকে, এটারে বলে নট গেট, মনে রাখবা। একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, এটারে বলে নট গেট। নট গেট কাজ করে কি, নট গেট সব করে উল্টা কাজ। যদি বাতি জ্বালাও তুমি সুইচ দিয়ে, তাহলে বাতি নিভে যাবে, যদি অন করো তাহলে নিভে যাবে, আর যদি তুমি অফ করো তাহলে বাতি জ্বলবে। এটা মনে রাখবা, এটা হচ্ছে নটের কাজ। কার কাজ? নটের কাজ। নটের কাজ কি, বাতি জ্বালাইতে গেলে অন করলে নেভবে, আর হলো যে অফ করলে বাতি জ্বলবে, এটাই মনে রাখবে। তাহলে এ করছি, এর এই যে এটা এরা নট করে দিছি, দেখো এ আছে তোমার হলো যে অন আছে, আর এই যে এর উপর একটা দাগ আছে, দাগ দেখো, এইটারে বলে নট। এই যে গোল চিহ্ন দিছি না, এখানে একটা গোল চিহ্ন আছে না, এই যে কুণ্ডলীর মতো, এইটারে বলে নট। তাই এর উপর নট করে দিছি। নট মানে কি, এতে বাতি জ্বলছিল এখানে, আর এখানে বাতি অন করছিলাম, এখানে অফ হয়ে গেছে। এইটাই হচ্ছে যে নটের কাজ। আর হচ্ছে সার্বজনীন গেট কি, সার্বজনীন গেট হচ্ছে তোমরা দেখো, এই যে না, এই হচ্ছে নর গেট আর ন্যান গেট, এই গেট দুইটা দিয়ে পৃথিবীর যত গেট আছে সকল গেট বাস্তবায়ন করা যায়। সেটা হচ্ছে কি, এই হচ্ছে নর গেট। নর গেটের কাজ হচ্ছে কি, দেখো এই যে অর গেট, অর গেটটা তুমি আঁকবা, ধরো অর গেটটা এই যে এনটা নাই, এনটা না থাকলে কি হয়, এই এনটা বাদ দিলে হয় কি অর গেট। তাহলে এখানে আছে কি অর গেট, অর গেটটা তুমি আঁকবা। অর গেটে যখনই তুমি এখানে একটা কুণ্ডলী দিবা এক্সট্রা, দেখো এখানে কিন্তু কুণ্ডলী নাই, এখানে যখনই তুমি কুণ্ডলী দিবা তখনই এটা হয়ে যাবে নর গেট। নর গেট মানে এটা নটের কাজ করে। দাও এ বি ইনপুট করছে, জেড সমান এই যে এ প্লাস বি, উপরে এই যে দাগটা দাও, এটারে বলে তোমার বার অথবা নট বলে, নট, এটারে বলে নট। তার মানে কি, এই যখনই তুমি এখানে কুণ্ডলী দেখবা তখনই এটা হচ্ছে যে নটের কাজ। আজকে তোমাদের হচ্ছে যে প্রতীকের চিহ্নগুলা কিভাবে সেটা চিনানোর পরিচয়ের ক্লাস। দেখো এখন কি করব, এখন হচ্ছে যে এই নর গেটটাই আমরা কইরা দিছি, এখন আমাদের হচ্ছে ন্যান গেট। ন্যান গেটটা কিভাবে হলো সেটা দেখো। ন্যান গেটটা হচ্ছে যে এই যে হচ্ছে এন্ড গেট, এন্ড গেটটা দেখো, যদি এইখানে তুমি এন্ডটা সরাই দাও তাহলে থাকে কি, দেখো তো এন্ডটা তুমি ধরো না, এন্ডটা বাদ দিয়ে দাও তাহলে থাকে এ এন ডি, এন্ড থাকে, তাই না? তাই এখানে আছে কি বলতো, এখানে আছে এ এন ডি, এন্ড। তাই এন্ড এর চিত্র কিন্তু এখানেও আছে, এন্ড এর চিত্র, শুধু একটা চিহ্ন ভিন্ন, সেটা হচ্ছে এই যে যে এন দিছি, এন এর কারণে এখানে কিন্তু এই যে একটা কুণ্ডলীর মতো হচ্ছে, এইটা হচ্ছে যে নট, মানে উল্টা। অন হলে অফ, অফের কাজ, এটা হচ্ছে অফের কাজ। এটা হচ্ছে এই যে শূন্য, এই যে দেখো এ বি ইনপুট ছিল, জেড সমান এইখানে দিছিলাম জেড সমান এ ইনটু বি, এটার উপরে কিন্তু কোনো দাগ ছিল না, আর এইটার উপর কিন্তু এ ইনটু বি। তার মানে কি, এই যে তোমার এটা এটা এই যে কুণ্ডলী, এটা তোমরা মনে রাখবে, এটারে বলে নট, নট বলে। এই নটের কারণে এইটারে বলে, এই যে উপরে যে দাগটা দিছি, এই যে নটের কারণে এইখানে নট করে দিছি, উপরের দাগটারও বলে নট। তাহলে কুণ্ডলী রিডারে আমরা মনে করব যে এটা থাকলে এটারও বলে নট। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ নর গেট ন্যান গেট তোমরা বুঝতে পারছো। এখন আসো আমি বিশেষ গেটটা, বিশেষ গেটটা কি, বিশেষ গেটটা হচ্ছে এক্স অর গেট, আর হচ্ছে ওটা হচ্ছে এক্স নর গেট। তাই এক্স অর গেটের কাজ কি, দেখো তুমি যদি এই এক্সটা বাদ দিয়ে দাও তাহলে কি হয় বলো তো, অর হয়। এক্স অর, এক্সটা যদি বাদ দিয়ে দাও তাহলে অর হয়। তাহলে এখানে আছে কি অর, অরের মতো তুমি একটা আঁকবা, অরের মতো একটা তুমি আঁকবা। আঁকার পরে তুমি এই যে দেখো একটা চিহ্ন দিছি, এই যে এই যে এটার উপর এক্সট্রা একটা চিহ্ন দিছি, এই যে দেখো এই যে এরকম করার পরে এরকম একটা চিহ্ন দিছি, এই যে এই এক্সট্রা চিহ্নটা দেখো, এই যে এরকম করা, এইটারে বলে এক্স অর গেট। এক্স কি, এক্স এক্স অর গেট। তাহলে এক্স অর গেটে কি, এক্স অর গেট, এই যে তোমার এটা, এটার বলে হচ্ছে হলো জড় চিহ্ন, আমি বলি এটার জড় চিহ্ন। তাহলে এক্স, এই যে প্লাস আসছে আমাদের, অরের আছে কি এক্স প্লাস ওয়াই হওয়ার কথা, কিন্তু এইখানে যে একটা বাঁকা করে দাগ দাও, এটার বলে জড় চিহ্ন। এই প্লাসটারে তুমি কি করবা, একটা কুণ্ডলী দিয়ে তুমি আটকে দিবে, এটার বলে এক্স 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 জড় ওয়াই, এক্স আর ওয়াই, এটার বলে জেড সমান এক্স আর ওয়াই। তার মানে এটা হচ্ছে এক্স আর গেট। আশা করি তুমি এই চিত্রটাও বুঝতে পারছো। এটারে কি বলে, এক্স আর বলার কারণ হচ্ছে এটারে বলে জড় চিহ্ন, এক্স আর গেট। এই চিত্রগুলো তুমি যদি ভালো করে চিনতে পারো তাহলে সামনের ক্লাসগুলো তোমার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখন আমাদের এই এক্স আর গেট গেল, এখন এক্স নর গেটে কি আছে, এক্স নর গেটে তোমার এইখানে কিন্তু একটা জড় আছে, অবশ্য আমি দেই নাই, দেখো এইখানে একটা এক্স আর গেটে জড় আছে, এখানে একটা জড় আছে, এক্স জড় চিহ্নটা দিবে। এখন দেখো তুমি যদি এইখানে এক্স নর গেট, তাহলে তোমার আসিল কি, তুমি এই মাঝখানে যদি এই এন্ডা বাদ দিয়ে দাও, একটু দেখো এই মাঝখানে যদি তুমি এন্ডা বাদ দিয়ে দাও তাহলে হয় কি এক্স অর গেট। তাহলে আমাদের এক্স অর গেট, এই যে এক্স অর গেট, এইটার মতো একটা চিত্রটা হওয়ার কথা ছিল।
এইটার মতো হয় না, এই যে একটা আমাদের এক্সট্রা কিন্তু একটা কুণ্ডলীর মতো আসছে, মানে গোল শূন্যর মতো আসছে, এই জন্য কিন্তু এখানে এন্ডা আসছে এক্স নর গেট, তার মানে এখানে নর মানে নট কইরা দিছে। তাহলে এই যে প্লাস জর বি আর এই যে তোমার শূন্যটার কারণে হয়ে গেছে তোমার এটা এখানে হচ্ছে নট। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি এটুকুই বুঝাইতে চাইছি আজকের ক্লাসে, কি বুঝাইতে চাইছি সেটা হচ্ছে তোমরা এই চিত্রগুলা দেখে জানি চেনো কোনটা প্লাস কোনটা গুণ কোনটা উল্টা কাজ করে আর কোন চিহ্নটারে কি বলে। একটা হচ্ছে যে কি বলে অর গেটটা দেখতে কেমন, অর গেটটা দেখতে কেমন, এন্ড গেটটা দেখতে কেমন, নট গেটটা কেমন, নর গেটটা নেন্ড এক্স ওয়ার এক্স নর, এই এই চিত্রগুলো দেখতে কেমন আজকের ক্লাসে তোমাদের পরিচয় করে দিলাম সুন্দরভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে বলে রাখি আমার ক্লাসগুলো যদি ভালো লাগে এবং প্রতিনিয়ত যদি তোমরা ক্লাস পেতে চাও তাহলে আমার ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখো, যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতে নাগালে গিয়ে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।